উপস্থিত হয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেয় তাহলে আপনাদের সামনে আমি আমার মওজুর বিষয় নিয়ে কিছু কথা প্রকাশ করব ইনশাআল্লাহ তাআলা। তো আমার ভাই ও মুসলমান, আমি আপনাদের সামনে কোরআনে কারীমে একটা আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বান্দা হল, তুমি তাই পিতা হলো, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। যারা আল্লাহরে ভয় করবার কথা হলো আল্লাহরে ভয় করো। আর তুমি তাই পরিপূর্ণ মুসলমান না হইয়া মুমিন মুসলমান না হইয়া পিতা হলে না মরিও না। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইছে আমরা আল্লাহরে ডরাইতাম আর যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইব না আমরা কিতাব করতাম না, মরতাম না। যেমন আমরা নিজের প্রশ্ন করেছেন, আমরা আল্লাহরে কতখান ডরাই। আমরা আল্লাহর যদি ডরাইতাম তাহলে আমরা দুনিয়া জমিনের মধ্যে কত বলা মুসিবত হল, একমাত্র খালি মুসলমানের উপরে বলা মুসিবত হল। কারণ আমরা আল্লাহরে ভুলে গেছি, আমরা মসজিদ ভুলে গেছি, আমরা কিতাব করে কোরআনে ভুলে গেছি, আমরা নামাজ খাস করে আমরা কিতাব করে নামাজের পাবন্দি আমরা বিলকুল নাই। আমরা ওই আযান আমরা মসজিদের আগে যাই গিয়া আমরা যদি আল্লাহর ডর ভিতরে হইতো তাহলে আমরা উপরে অত বলা মুসিবত হলাইলো না এনে। আর আমরা আল্লাহর হুকুম হল আমরা মানিয়ে চলতাম, আল্লাহর যখন আমরা ডরাইতাম, অর্থাৎ আমরা নামাজ পড়িতাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, মানুষের হক নষ্ট করতাম না, হারাম থেকে বাঁচিয়ে রইতাম, নাজায়েজ খাম হল থেকে বাঁচিয়ে রইতাম। কিন্তু আমরা টেন বেশি ঘুরিয়া দেখা যায় আমরা টেন হারাম খাম হল আমরা টেন বেশি, আল্লাহর নাফরমানি বেশি। এই সমস্ত হারাম খাম হল আমরা যদি আল্লাহর নাফরমানি করিয়া খবরের মধ্যে যাই, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছো খবর হইল কি খেরুল লাগি জাহান্নামের গাড়া আর খেরুল লাগি জান্নাতের বাগান হইল খবর। তে খবর খাল লাগি জাহান্নামের গাড়া যদি আল্লাহর নাফরমানি করিয়া আল্লাহ যে হুকুম আহকাম কইছো আমরা করিয়া যাইবার লাগি, এই সমস্ত হুকুম আহকাম যদি আমরা করিয়া না যাই যে আমরা লাগি খবর হইল কি জাহান্নামের গাড়া। আর আল্লাহ যে আমল হল, আল্লাহ যে হুকুম আহকাম হল আমরা করবার লাগি কইছো, এই সমস্ত যে হুকুম আহকাম হল আমরা মানিয়া যাই যে আমরা খবর হইল কি জান্নাতের বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা করিয়া লিবাই কেন আমরা ইয়াকিন আছে। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতা তুমি তাই দেখানো দেখো আল্লাহরে ভয় করো, দেখানো দেখো আল্লাহরে ভয় করো। আর কিতা করো তুমি যদি তোমার কাছে কোনো গুনাহ কাম হই যায়, কোনো নাফরমানি হই যায়, লগে লগে কিতা করো একটা নেক কাম করে দাও, যে নেক কামের বদৌলতে তোমার গুনাহ কামটা কাটে দিব আর মানুষের সাথে কিতা করো ভালো ব্যবহার করো। এখন আমরা অনেক সময় কিতা করলে আমরা খারাপ কাম করি নাই, আমরা মনে করি আমরা মানুষ দেখেন না খারাপ কাম করি লইয়া আমরা গুনার কাম করি লইয়া একলা গুনার কাম করি লইয়া মনে করি আমরা মা বইনের যাত্রা না, আমরা বাপ ভাইয়ের যাত্রা না, আত্মীয় স্বজনের যাত্রা না, গুনার কাম করি লইয়া। কিন্তু ব্যাপারটা এখানে চিন্তা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমাদের দুনিয়া জমিনে দিচ্ছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা লুকাইতে পারতাম না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাত্রা ওখানে আমরা যদি তাকওয়া থাকে, আমরা যদি ডর থাকে তাহলে আমরা তো কোনো সময় গুনাহ হতো না। আমরা যেখানেই থাকি না কেন আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহরে স্মরণ করতাম। এবং আল্লাহরে স্মরণ করার মানে কিতা, আল্লাহরে স্মরণ করার মানে হইয়া আমরা মাথার মধ্যে আমরা চিন্তা ভাবনার মধ্যে সবসময় এটা আমরা মাথার মধ্যে রইতো দিলে যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দেখিয়ে না, কিন্তু আল্লাহ তো আমার দেখলা। এই কথা যদি আমরা দিলের মধ্যে থাকে তাহলে আমরা তুই কখনো কোনো গুনাহ কাম হইতো না। ভাই এখন বুঝতে হল এর মাধ্যমে যদি আমরা কোনো গুনাহ কাম হয়ে যায় সে কিতা কথা আমরা আল্লাহর কাছে নকল দিতাম, লজ্জিত দিতাম, এই গুনাহ কথা স্মরণ করে আমরা লজ্জিত দিতাম। আর কিতা কথা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতাম, ও জগতের মালিক আমরা গুনাহ করেছি আর জিন্দেগির মধ্যে এই গুনাহ করতাম না, তুমি আল্লাহ মাফ করে দাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে অনেক পছন্দ করেন, যে গুনাহ করে আর তওবা করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে আমরা যদি যদিও গুনাহ হয়ে যায় ইনশাআল্লাহ আমরা গুনাহ হইব, আমরা গুনাহ কিতা করতাম আল্লাহর কাছে সমিল দিতাম, গুনাহের সামনে হইয়া আর কিতা করতাম আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন ইস্তাকিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়াই, অর্থাৎ তুমি কিতা পরিপূর্ণভাবে আল্লাহর স্মরণ করো। তখন সাহাবায়ে কেরাম বলে দিয়া বললাম যে আল্লাহ রাসূল আমরা তো কিতা করি, আমরা তো পুরোপুরিভাবে স্মরণ করি, আল্লাহরে তো আমরা ডরাই, আল্লাহরে ভয় করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আল্লাহরে ভয় করার মানে কিতা, আল্লাহর স্মরণ করার মানে হইয়া আমরা কিতা আমরা মাথার মধ্যে সব সময় মৃত্যুর ডর হইতো, কবরের ডর হইতো আমরা মধ্যে, আমরা হারাম থেকে বাঁচিতাম, নাজায়েজ কাম থেকে বাঁচিতাম। আল্লাহ হুকুম আহকাম যে আহকাম হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছো, এই আহকাম হল আমরা কিতা মানিয়া দিতাম। সব কথা হইল গিয়া সব সময় আমরা মাথার মধ্যে দিলের মধ্যে এই কথা আল্লাহ ডর হইতো, আমরা ইলে কোনো গুনাহ কাম করতাম না, যে গুনাহ কাম করলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিতা লজ্জিত হইতে হয়। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ
হইবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো মানুষ, ও মানুষ সবথেকে বেশি ভালো মানুষ দেখতে আর বেশি তাকওয়াবান। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মানুষ আল্লাহর ডরায়, আল্লাহর ভয় করে, আল্লাহর সব সময় আল্লাহর ভয় করে, আল্লাহর ডরায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের বলা মুসিবতের মধ্যে দেখো, যত বিপদের মধ্যে দেখো, সমস্ত বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্ধার করে নিয়ে যাবেন। আর তার রিজকের ব্যবস্থা ওলামান এমন এমন জায়গাতে তার রিজকের ব্যবস্থা করে দিবা যারা নিয়ে চিন্তা করবে চাইতো না যে ওলামান জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকের ব্যবস্থা করে নিয়ে যাবে। ভাই ব্যবস্থা যদি হন অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিদমতের মধ্যে আল্লাহ তাআলার সৌন্দর্য চাই না, তুমি কেমন ধন সম্পদওয়ালা মানুষ এখানে চাইতা না, তুমি চৌধুরী গোষ্ঠীর মানুষ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র তোমার অন্তর, তোমার দিলের মধ্যে আল্লাহর ডর ভয় কতখান আছে, তোমার জিন্দেগির মধ্যে তুমি কতখান নেক আমল করছো, এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিল আর মানুষের নেক আমলের ফলাফল দিছেন। অর্থাৎ তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ডর আসেনি, তোমার দিলের মধ্যে নবীজির ভালোবাসা আসেনি। যদি তোমার দিলের মধ্যে আল্লাহর ডর থাকে তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কখনো গুনাহ করতে পারতে না, তুমি সব সময় আল্লাহর ডরে তুমি নেক আমল করিয়া দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের মধ্যে দুই মানুষের কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে হইছে এই মানুষের লোকে অনেক বেশি ইবাদত বন্দী করত, বেশি বেশি রাত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দী করত। আর আরেক ব্যক্তি আসলো বেশি ইবাদত বন্দী করত না, কিন্তু কিটা করত এই হারাম খাম হলতে বাঁচে হইতো, নাজায়েজ খাম হলতে বাঁচে হইতো, মুত্তাকি পরহেজগার বান্দা আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সবথেকে পছন্দনীয় ব্যক্তি, সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যে তাকওয়াবান মুত্তাকি পরহেজগার মানুষ। যেমন আমরা তাকওয়া করতাম, তাকওয়া হারে হয় ছোট্ট মোটো একটা ওয়াকিয়া আপনার সামনে পেশ করি, আমার মজুরি শেষ করবো। ইয়াদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় কিতাবুল্লাহ মদিনার মানুষের খোঁজখবর লাগি বাড়িলা, বাড়ি যাইতে আতর সাইনে গিয়া রাস্তা কিনারে এখন ঘর হইলা, ঘরের সামনে দুজন বেটি মানুষ গপসপ শুনলা, ঘরের মধ্যে এখন আসলা বেটির মা আর বুড়ি আপনার দুই বেটি মানুষ গপসপ করলা, তারা আসলা দুধ ব্যবসায়ী মানুষ, খুব বেশি দুধ ব্যবসায়ী হলে তারা জিন্দগি যাপন করতা। অর্থাৎ এই বেটি ফুড়ির মা কইলি আজকে আমরা কিতা বললাই দুধের মধ্যে পানি মিশাই নাই, পানি মিশাই নিলে আমরা দুধের মধ্যে ব্যবসা বাড়াইব, আজ লাভ হইব দুধের মধ্যে। তখন ও বেটের ফুড়িয়ে কইলি আম্মা জান তুমি কি জানো না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইছে দুধের মধ্যে পানি মিশাই তাই না, মানুষের সাথে জুলুম হই দিব। আর যদিও আমরা দুধের মধ্যে পানি মিশাই বেটি কইলি এখন তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি তো দেখতা না। তখন বুড়িয়া কইলি ও আম্মা জান যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি দেখুন না যে তোমারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, আমারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখলা তো যদি আমরা কিতাব বললে মানুষের লগে দুকাবাজি হল্লাই তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে আমরা দুকাবাজি করতে পারতাম না। এই ওয়াকিয়া থেকে আমরা কিতাব বুঝলাম আমরা দুনিয়ায় যেখানেই দেখি না কেন আমরা মানে ওলা আমরা ওখান ভাবি মানে কেউ আমরা দেখেন না, মানুষে দেখেন না, আমরা মানুষের জুলুম করলে ইয়ার, মানুষের হক নষ্ট করলে ইয়ার, কিতা করিয়া মানুষের হক নষ্ট করিয়া খাইলে ইয়ার, মন করিয়া রেখে দেখেন না হলে খাইলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা দেখলা ও তাহলে কি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ক্ষেত্রে আমরা কিতা করতাম আল্লাহ ডরাইতাম, আল্লাহ ভয় করতাম, আর আমরা বেশি বেশি নেক আমল করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, আর মা বাবার খিদমত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।